বন্ধুরা, চীন সর্বদা কাশ্মীরকে নিয়ে পাকিস্তানকে সমর্থন করে। ফিদায়ে হামলা করার জন্য পাকি শুয়োরদেরকে চীন সর্বদা লেটেস্ট অস্ত্র সাপ্লাই করে। এমনকি এখন এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে রিসেন্ট পুঞ্চে ভারতের সেনার গাড়ির ওপর যে হামলা হয়েছিল সেটিতে আমাদের অর্ধেক সেনা মারা গিয়েছে। সেটিতে পাকিস্তানের সাথে সাথে চীনেরও হাত আছে। কেননা বন্ধুরা, এই সমস্ত জিহাদিদের লেটেস্ট গ্রেনেড চীনই সাপ্লাই করছে, সেটাই তারা ভারতের সেনার উপর ব্যবহার করছে। যেটাই হোক, যেভাবে চীন ভারতে বিরক্ত করছে সেভাবে ভারত এখন চীনকে ধরে ধরে তাদের ঘুমকে ওড়াতে শুরু করেছে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে চীনের বিবাদিত স্মার্টফোন ভিভোকে নিয়ে, যেটির উপর ভারত তাগড়া অ্যাকশনকে নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মানি লন্ডারিং এর ক্ষেত্রে ইডি ভিভোর 3জন বড় তাবড় আধিকারিককে গ্রেপ্তার করেছে। যে বড় তাবড় 3জন ব্যক্তিকে ধরেছে তাদেরকে এখন কোর্টেও পেশ করা হয়। সেখান থেকে তাদের ইডির হেফাজতে পাঠানো হয়েছে। এই 3জনের ওপর আরোপ এটাই লেগেছে যে নিজেরা হাজারো কোটি কোটি টাকা ঘাপলা করে এই সমস্ত টাকাগুলোকে চীনে পাঠিয়ে দিয়েছে। যেখানে গত মাসেও চীনের এইরকম 4জন ব্যক্তিকে ধরা হয়, যেটিতে যুক্ত ছিল ওপো কোম্পানির ডিরেক্টর, সিএ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ফিনান্সিয়াল অফিসার যুক্ত ছিল, যারা এই কোম্পানিগুলোকে ভারতের ভেতরে অবৈধ কাজ শুরু করার জন্য সাহায্য করেছে। এমনকি ভারতের ভেতরে উৎপাদিত পয়সাগুলোকে কালো বাজারি করে তারা বাইরে পাঠিয়েও দেয়। যদিও এই বছরের কথা বললে জুলাই মাসে ভিভো মোবাইল আর তার 23টি শাখাগুলোকে ছাপ্পা মেরে ইডি 500 কোটি টাকাকে সিজ করেছে। এছাড়াও চিনি কোম্পানি ভারতের ছোটখাটো পেপার দেখিয়ে আর কিছু আধিকারিকদের ঘুষ দিয়ে 1700 কোটি টাকা ট্যাক্সকে বাঁচিয়েছে। সেখানে ডবল পয়সা চীনকে পাঠিয়েছে তারা। তাই তো এখন ইডি এর উপর শক্ত কারবাই উঠাতে শুরু করে দিয়েছে। আপাতত তাদেরকে এই মুহূর্তে নন বেল ওয়ারেন্টি গ্রেপ্তার করেছি। এছাড়াও যে কোনো চীনি কাউন্সিলরের সাথে কোনো দেখা করার সুযোগ পর্যন্ত নেই, যতক্ষণ পর্যন্ত ইডির ভেরিফাই পূরণ না হচ্ছে। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই, চীনের মাত্র একটি কোম্পানি যেভাবে ভারতে ঘোটালা করছে সেটিতে আমাদের দেশের কিছু গাদ্দারও কিন্তু যুক্ত আছে। তো একবার ভাবুন, যে সমস্ত চীনি কোম্পানিগুলো ভারতে এখনো কাজ করছে তারা কতগুলো পয়সাকে ঘোটালা করে চীনে পাঠিয়ে দিয়েছে। আর এই পয়সা চীনি সরকার ভারতের খেলাপি ব্যবহার করছে। এমন লোকেদের সাথে কি করা উচিত বন্ধুরা? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।